জ্বালানি পাচারের অভিযোগে ইরান ওমান সাগরে জ্বালানি বহনকারী একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে। দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়েছে। বিচার বিভাগের মিজান অনলাইন আউটলেট অনুসারে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোস্তফা গাহরেমানি বলেছেন, জাহাজের মালামাল সংক্রান্ত আইনি নথিপত্র ত্রুটি থাকার কারণে ওমান সাগরে জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটিতে 20 লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল। তিনি আরও বলেছেন, বিদেশি ট্যাঙ্কারের ক্যাপ্টেন ক্রু সহ 17 সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে আটককৃতদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, জ্বালানি পরীক্ষা ও মালামালের পরিমাণ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে। ইরানি বিপ্লবী গার্ডরা উপসাগরে 15 লাখ লিটার ডিজেল পরিবহনের অভিযোগে তানজানিয়ার পতাকাবাহী 2টি ট্যাঙ্কার আটক করার কয়েক মাস পর এই জব্দের ঘটনা ঘটল। পরে আইনি প্রক্রিয়ার জন্য ওই জাহাজগুলোকে বুশেহর বন্দরে স্থানান্তর করা হয়। ইরানি গণমাধ্যম অনুসারে সি রেঞ্জার ও সালামা নামের জাহাজগুলোতে 25 জন বিদেশি ক্রু সদস্য ছিলেন। ইরানে জ্বালানি চোরাচালান একটি পুনরাবৃত্ত সমস্যায় পরিণত হয়েছে, যেখানে ব্যাপক ভর্তুকির কারণে দেশটির অভ্যন্তরীণ জ্বালানির দাম বিশ্বে অন্যতম নিম্নতম পর্যায়ে রয়েছে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।